কলেজে গণধর্ষণের অভিযোগ। 25 তারিখ সন্ধ্যের দিকে যে ঘটনা, কলকাতার ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গতকাল কসবা থানায় অভিযোগ দায়ের করেন সেই তরুণী, আর তার অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পুলিশ 3 জনকে ধরে নিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি দেবে বলেই আমাদের আশা। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে ধর্ষণ যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সামাজিক ব্যাধি মানুষের মধ্যে এমন একটা বিস্তার লাভ করছে যেটা ছোঁয়াচে রোগের মতো হয়ে যাচ্ছে। মানুষকে এর থেকে যদি বাঁচাতে হয় তবে অবশ্যই এর অনেক রকমের একটা ছোটোবেলা থেকে তৈরির মধ্যে, আমাদের বড় হওয়ার মধ্যেই এই অ্যান্টিডোট তৈরি করতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে মহিলাদের প্রতি সম্মান, সমাজের দিক থেকে যেন আমরা কখনো না ভুলি। পরিবার থেকেই যেন আমাদের সে শিক্ষা এমন করে দেওয়া হয় যাতে আমরা প্রত্যেকটা মহিলাকে সম্মান করতে শিখি। কারণ ধর্ষণ এমন একটা সামাজিক ব্যাধি, এটা দিয়ে শুধু শাস্তি দিলেই যে এটা কমে যাবে তা নয়। এর আগেও আমরা দেখেছি ধনঞ্জয়ের মতো ব্যক্তিকে ধর্ষণের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু ধর্ষণ কমে যায়নি। এর কারণ হচ্ছে যেটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে যায়, তার জন্য তাকে যদি নিরাময় করতে হয় তবে তাকে গ্রাসরুট থেকে একদম নিরাময় করতে হবে। অর্থাৎ ধর্ষণের মতো রোগকে যদি সামাজিকভাবে নির্মূল করতে হয় তবে আমাদের যে লাইফস্টাইল তার মধ্যে থেকে আমাদের সেই পরিবর্তন আনতে হবে। এই সাইকোলজিক্যাল দিকগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কোনো একটি পুরুষ মানুষ যেন একজন মহিলাকে সহজলভ্য বলে মনে না করে, মহিলাদের পণ্য হিসাবে যাতে তাদেরকে না ভাবে, তাদেরকে অবজেক্টিফাই না করে, এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে আরম্ভ করে চারিদিকে যে নারীদের যে পণ্য হিসাবে দেখানো, এর থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো না। কারণ ধর্ষণ এমন একটা জায়গায়, এমন একটা রোগে পরিণত হয়ে গেছে, গোটা বিশেষ করে এই এশিয়া মহাদেশের দেশগুলোতে এমন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে যে কোথাও গিয়ে যেন মহিলাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে। আজকে যদি মেয়েরা যদি একটু রাত করে বাড়ি ফেরে বাড়ির লোক চিন্তায় পড়ে যায়, সমাজের এরকম একটা অবস্থা। যদিও সব পুরুষ মানুষ যে খারাপ তা নয়, হয়তো 80 থেকে 90% নিশ্চয়ই ভালো পুরুষ মানুষ রয়েছেন, কিন্তু বাকি 10% এমনই খারাপ কাজ করে বসছে, বাকি 90% ভালো পুরুষদের তার দায় নিতে হচ্ছে। আজকে যে কলেজে যে ঘটনাটি ঘটলো, যে ছাত্রী যে অভিযোগ দায়ের করেছেন, এর পিছনেও কিন্তু কোথাও গিয়ে একটা সেই সামাজিক ব্যাধিরই আজকে পরিচয় পাওয়া যাচ্ছে। তবে সৌভাগ্যবশত আমাদের যে প্রশাসন তো অত্যন্ত তৎপর হয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ধর্ষণের কাণ্ডে খুব দ্রুত গ্রেপ্তার হচ্ছে এবং পক্সো আইনে তাদেরকে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, মহিলাদেরও তাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে যে কোথায় গিয়ে তাদের বিপদ হতে পারে, একটা কোথাও অ্যাজাম্পশন তাদেরকে ক্রিয়েট করতে হবে। এবং অযাচিতভাবে বড় হওয়ার ইচ্ছায় অনেক সময় কোথাও গিয়ে জিএস হওয়া বা কোনো সমাজের উপর মহলে ওঠার জন্য অনেক সময় কেউ তাকে যে সামাজিক অসম্মান করার জন্য যে হাতছানি দেয়, তার থেকেও কিন্তু মহিলাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনার যদি ট্যালেন্ট থাকে তবে আপনি একদিন নিশ্চয়ই উন্নতি করবেন, তবে তার বিনিময়ে যদি কেউ কোনো প্রলোভন দেখায় তবে আপনারা কেউই কোনো প্রলোভনে পা দেবেন না। এবং সবচেয়ে সর্বোপরি কলকাতায় মতো ঘটনা আজকে সবাইকে নাড়িয়ে দিয়েছে এবং প্রশাসন অত্যন্ত তৎপর এবং পুলিশ খুব দ্রুততার সঙ্গে যে গ্রেপ্তার করেছে, আমাদের বিশ্বাস এই যে 3 জনকে গ্রেপ্তারের মধ্য দিয়েই অবশ্যই তাদের কঠিন থেকে কঠিনতর সাজা হবে বলেই আমাদের আশা। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।